আমাদের কোনো হাইব্রিড নেতার দরকার নাই। আমাদের নেতা হচ্ছেন আপনারা, কুলি, মজুর, তাঁতি, চাষি, তার শিল্পপতি, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব আমাদের লোক। সমস্ত গরিব মানুষ আমাদের লোক। আপনারা আমার অস্ত্র, সেই অস্ত্র দিয়ে আমাদের যারা প্রতিকূল অবস্থায় থাকবে তাদেরকে আমরা অস্ত্র দিয়ে পানিট করব। বিএনপি কোনো দুর্বল পার্টি নয়। যে আজকে দেখেন জুতোয় গলার মালা দিয়ে নির্বাচন কমিশনারকে নিয়ে যাচ্ছে, দেখেছেন আপনারা? কি জন্য নিচ্ছে? আমাদের তো জুতোর মালা গলা দিচ্ছে না। ওরা যে ভোট চুরি করেছে, আপনাদের যে ভোটের আমানত, সেই আমানতকে খেয়ানত করেছে এই সমস্ত ক্রিমিনাল। দিনের ভোট রাতে করেছে, রাতের ভোট পরের দিন করেছে। এইভাবে ভোটকে জালিয়াতিতে রূপান্তরিত করেছে। ওই নির্বাচন কমিশনার, ওই ডিসি, ওই এসপি, ওই ওসি সেই সময়কার, তাদের সব লিস্ট হয়ে গেছে। সব ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমরা যদি জীবিত থাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। হাসিনা বড় বড় কথা বলতো, কোথায় এখন? এটা নাকি ওনার বাপের দেশ। আমরা কারা? আমরা বীর মুক্তিযোদ্ধা ছিলাম। আমরা বলে দিতে চাই, শেখ হাসিনা আওয়াজের জয়। যত খেলা করেন, যত নকশা করেন, আপনাদের খুনের বিচার এই দেশে হবে। আপনারা 4,000 লোককে হত্যা করেছেন, 12-14,000 লোককে আহত করেছে। আমাদের বিএনপির লোকদের বিরুদ্ধে 7 লক্ষ মামলা করেছে, জানেন? আমার বিরুদ্ধে 12টা মামলা, কিন্তু কোনো দুর্নীতির মামলা নাই। ওই এখানে বোমা মারেছি, ওখানে করেছি, ওখানে করেছি, এই সমস্ত। কিন্তু হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেখছেন তো, শত কোটি ডলার, হাজার কোটি ডলার পাচার করেছে। এখন সব বেরোচ্ছে, কোন ব্যাংক থেকে নিচে সব বেরোচ্ছে। ওই চট্টগ্রামের এস আলম কুয়াতের নিচে সব বলছে, সব তো হাসিনার কথা বলছে, সব তো জয়ের কথা বলছে, সব তো রেহানার কথা বলছে, সব তো ওই টিউলিপ লন্ডনের উনি এমপি, ওনার বিরুদ্ধে মামলা হচ্ছে। তাহলে আর আমাদের নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে 2 বছর 3 বছর জেল খাটাইলেন, তার 6 বছর জেল খাটাইলেন, তারপরে বিদেশে ট্রিটমেন্ট নিতে দিলেন না। আমাদের তারেক রহমানকে বিদেশে গেছে কোন রকম ভাবে, তার ট্রিটমেন্ট নিতে দিলেন না। এই সমস্ত আপনারা করেছেন। আমরা এই কথা বলতে চাই, যত নকশা করেন শেখ হাসিনা এবং আপনি গোপালগঞ্জের লোক নিয়ে বড়াই করেন, আমরা এবার দেখব সেই জেলার লোক আপনার জন্য কি করে। আমি এই 15 বছর এমপির দায়িত্ব পালন করলাম, আমার থাকার জায়গা নাই, ঢাকাতেও নাই, কুষ্টিয়াতেও নাই। কুষ্টিয়াতে এই বাড়ি আমার দাদা বানাই দিয়েছে, দাদা। আমরা কোন রকম রেনোভেশন করে কোন রকম ভাবে আসছি। আমি তো যে দায়িত্বে ছিলাম, হাজার কোটি টাকার মালিক হইতাম, কোনোদিন একটা পয়সা হারাম। শুয়োরের রক্ত আমার কাছে, কোনোদিন গম বেচে একটা টাকা খাইনি, শুয়োরের রক্ত আমার কাছে। তা আল্লাহ আমাদের সাথে আছেন না? জনগণ আমাদের সাথে আছে না? সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি। এই শক্তি দিয়ে, এই অস্ত্র দিয়ে আমরা আমাদের যারা বিরুদ্ধে কাজ করছেন তাদের আমরা প্রতিহত করব। কেউ নাই দেশে, তা হাসিনা ঠেকাবে কিনা বলেন? ওই জন্য হাসিনা এখন মোদির পিঠে উঠেছে। আপনার টিভিতে দেখেন মাঝে মাঝে হাসিনা পিঠে উঠে ঘুরতেছে, মোদি তার পিঠে উঠে ঘুরতেছে, দৌড়াচ্ছে, দেখছেন না? আমি কি মিথ্যা কথা বলছি? আমি টিভিতে দেখে নিজে বলছি, ফেসবুকে দেখে নিজে বলছি। ফেসবুকে তো আমি মোদিকে উঠাইতে পারবো না হাসিনার ঘাড়ে, বা হাসিনাকে উঠাইতে পারবো না মোদির ঘাড়ে। ওনারা নিজেরা এই সমস্ত করেন, যা খুশি করেন। লুটপাট করেছেন, টাকাগুলো খরচ করেন। ইনশাল্লাহ ওই টাকা আমরা বাংলাদেশে ফেরত নিয়ে এসে আপনার বিচার করে ফাঁসির ব্যবস্থা আপনার হবে।